পার্টি, এই যে জুমলা পার্টি আরো ভারতবর্ষের মধ্যে কোনো পার্টি নাই। এদিকে আরো মিটিং এর মিটিং করতে পারতো শুনতে পাও, এদিকে যুবকরা একটু বেশি দেখলে বেশি দেখলে কয় বেহেনো आप लोग का मांग क्या है, कौन इनके मन एरा कौन हम लोग रोजगार चाहिए कौन मेरा की नरेंद्र मोदी ये तो मेरा दिल का बात है। এদিকে কিচ্ছু পাই না, বেকার রাতে কয় नौजवान आप लोग का मांग क्या है, এদিকে তারা हम लोग रोजगार चाहिए नौकरी चाहिए, ठीक है ये तो मेरा दिल का बात है। এদিকে আমার ত্রিপুরা রাজ্যের মানুষ বেকাররা কিন্তু বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদ কাজ করতে 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 মানুষের হোটেলে রুটি বানাইতে বানাইতে, চা গুতাইতে মানুষের বিল্ডিং এর মশলা মাখাইতে যে বেটা তার ছুটির বিয়া করছে নতুন বিয়া তার বলতে মনে শোনাচ্ছে আমি নিজে করবো বলে বেঙ্গালুর। আপনারা নিশ্চয়ই সুখে নিতে এসছে, যাতে আপনারা যে নিয়োগ পাওনাগুলি আপনারা যাতে নিতে পারে সেই দুটো বছরকে আমরা আলোচনা করব। তো যাই হোক, আজকে আমাদের বর্ণনা বেশির অন্তর্গত আমাদের যে আজকে ডিস্ট্রিবিউশন বা প্রোগ্রাম, এই প্রোগ্রামের সভাপতি উপস্থিত আছে আমার পূর্ববর্তী বন্ধুতা থেকে শুরু করে মোহনলাল চাকমা এবং আরো অন্যান্য নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন। আপনারা নিশ্চয় জানেন আমার পূর্ববর্তারা অনেক বিষয়ে আলোচনা করছি। রাজনৈতিক অনুষ্ঠানে ছিল বন্ধু না, রাজনৈতিক হচ্ছে নীতিগত লড়াই এবং নীতিগত সত্য। যেহেতু আমরা এখানে যারা আছে, যারা মাইক্রোফোন আছে, যারা শুনে রয়েছে, আপনারা তো নিশ্চয় জানেন এই রাজ্যের দীর্ঘ 25-35 বছর কমিউনিস্ট সরকার ছিল। কমিউনিস্ট সরকার শাসনকালে আমরা দেখলাম এই কমিউনিস্ট সরকার আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, মানুষের অধিকার নিয়ে, মানুষের সমাজ স্মৃতি সংস্কৃতি নিয়ে বিভিন্নভাবে যে একটা প্রতারণা চলছে, যার কারণে আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে এখানে পাহাড়ি বাঙালি, চাকমা, ত্রিপুরা, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সমস্ত ধর্মের মিলিয়া আমরা একটা ডাক দিচ্ছে কি চলো পাল্টাই, মানে ওই কমিউনিস্টের পাল্টাইয়া আমরা আরো নতুন সরকার লইয়া আসবো। নতুন সরকার কি জন্য লইয়া আইব? আমরা গত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিয়েছিল যে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার এই রাজ্যের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা দিছে এখানে যারা মারা আছে তারা অ্যাকাউন্টে টাকা দিব, জনধন যোজনার অ্যাকাউন্ট মাধ্যমে বেটি বাঁচাও বেটি পড়াও, প্রত্যেকটা গ্রামের মধ্যে বাড়ি নল, বাড়ি জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে কারেন্ট ফ্রি, দীনদয়াল উপাধ্যায় বৈদ্যুতিক প্রকল্পের যোজনার মাধ্যমে আজকে প্রত্যেকটা গ্রামের মধ্যে রাস্তা, ল্যাপটপ রাস্তা, আমরা যে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর তো আছে বেকার রাবে মিস কল দিলে চাকরি দিব, সরকার আসার করেছে মিস কল নম্বর কল করলে নট রিসিভড, বিভিন্নভাবে এইভাবে প্রতারণা। বেকার রাবে কইছে যে চাকরির চিন্তা করার দরকার নাই, মিস কল দিলে চাকরি দেওয়া, বাড়ি রোজগার। আমরা বুড়ারে কইছে 2000 টাকার বৃদ্ধ ভাতা, আজকে হাজার আগে যারা ভাতা পায় এখন ভাতা পায় না, ভাতা পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। তিনি কথাই আছে তারা সবকা সাথ সবকা বিকাশ বলো, কিন্তু যারা নেতা মন্ত্রীরা বিকাশ চলছে তারা ঘর বাড়ি বিল্ডিং বানাইছে, লাখ কোটি হয়েছে, শিলং গুয়াহাটির মধ্যে জায়গা কিনছে, আজকে বিভিন্ন জায়গাতে তারা একটা জায়গা বিঘা মাটি তৈরি হয়েছে। আমরা যারা চাকমা ত্রিপুরা যারা জুম করে খায়, যারা রেগার শ্রমিকরা, যারা বেকাররা, তারা আজকে বঞ্চিত হয়ে হয়েছে। আমরা বিনাশের যজ্ঞ চলছে, রাস্তা নাই, জল নাই, পানি নাই। এখানে দেখো জল জীবন মিশনের মধ্যে ওয়াটার সাপ্লাই বয়ে রাখছে, বিরাট বড় ঘর, টাকা তো উঠে খায়া হয়েছে, কিন্তু জল পাই কিনা জানি না, তালা মারা দেখছে এখন খেয়েছে। এই হয়েছে বর্তমান সরকারের, বিজেপি সরকারের উন্নয়ন। কি কইছে তারা? আজকে এই রাজ্যের মানুষ যারা 10,323 জন রাখে, এখানে হয়তো 10,323 জন নাই, তারা অলরেডি প্রেস মিট করে কয়ে দিছে 10,323 জনকে ন্যায় দিলঙ্গা ঘুমা কে সালানা, কিন্তু সরকার আসার পরে 10,323 জনের চাকরিও শেষ। এখন এই 10,323 জনের পরিবারের অনেকে ফাঁসি খাইছে, অনেকে সুইসাইড হয়েছে, তারা যেভাবে অনাহারে অর্ধাহারে যেভাবে কষ্ট পাইছে। বেকার রাগে কইছে, আমি আগে কইছে হংস ত্রিপুরা এখানে বিজেপির প্রথম করছে, আমি বিজেপির এখানে লয়ে আইছি। আমি সলিঙ্গা বাজারের মতো মাঠের মধ্যে একলা খেলা খেলছে, একলা ভাষণ দিচ্ছে, এরকম পর্যায়ে পর্যন্ত আমার জীবনের মধ্যে কাজ করছে। আজকে এখানে মাঠের মধ্যে দাঁড়িয়ে কইছে বেকাররা আপনারা আরো শিলং, মেঘালয়, চেন্নাই, হায়দ্রাবাদ
বোম্বে যাওয়ার দরকার নাই। আমরা বিজেপি সরকার এলে মিস কল দিলে চাকরি দিব, যারা বেকাররা রে ত্রিপুরা রাজ্যের মধ্যে রোজগার করে দিব। কিন্তু এখন রেগা পর্যন্ত নাই হয়েছে, আমরা রেগা পর্যন্ত নাই হয়েছে। অতীতে সরকারের বিহুটের মধ্যে আমরা প্রত্যেকটি চৈত্র সংক্রান্তি তোমাদের পরট বিজু গড়িয়া উৎসবের জন্য আমরা বিজু খাইতো, পরট খাইতো, রেগার টাকা দেওয়া হয়। এখন রেগা বলে নাম শেষ হয়েছে, রেগার নাম পাল্টাই দিচ্ছে। ওই রেগার এমজিএম রেগা প্রধানমন্ত্রীর তোমার আমাদের যে জওহরলাল নেহরুর নাম, সরি আমাদের মহাত্মা গান্ধীর নাম আছে দেখিয়া, মহাত্মা গান্ধীর পুতুল লাগাইছে দেখিয়া, তারা এটারে কি করছে, মহাত্মা গান্ধী বলে নাম পাল্টাইয়া দিব। এখন জয় রামজি প্রকল্প হয়েছে। তারা মহাত্মা গান্ধীকে দেখতে পারে না। তাই আমি কই মহাত্মা গান্ধীকে তো তারা গণ্য লাগে, গণ্য পায়। এই হিতে তুমি টাকা পকেটে ঢুকায় আর টাকা বান্ধিল তো পায়, ওই টাকার মধ্যে তো মহাত্মা গান্ধীর মাথা আছে, চশমা দিয়ে আছে। তারা মহাত্মা গান্ধীর নামও পাল্টাইতো। তারা ভারতবর্ষের সংবিধানও বিশ্বাস করে না। এই পরিস্থিতির মধ্যে আছে বেলাও আপনারা যারা এখানে আইসে, আমি আজকে রাজনীতি ভাষণ দিতাম না। পার্টি আমরা কেউ ছিল শত্রু না। অনেকে কয় মোহনার চাকমা হিতে বিজেপি সারি সারা হিতে ত্রিপুরা মুখার্জি গই সংসদ ত্রিপুরা হিতে ত্রিপুরা মুখার্জি তে তো এমডিসি এলো, অপোজিশন লিডার এলো। আর তোমার লোকে আমি এক পরিবারের সংসার গরিবাতে এক লোকের সংসার করছি, তো আমার ফেলে আরে কান নেই পাগল মুকুল বালা কথা আর কি। এই পরিস্থিতি হয়েছে। আমরা এক লোকের সরকার আনছে, কষ্ট করছে, মানুষের না খাইয়া না দাইয়া হাঁপাইয়া হাতিয়া এখানে চামা ত্রিপুরা সবাই মিছিলে বুঝু কয় ভারত মাতা কি জয়, হ্যাঁ বন্দে মাতরম চলো পাল্টাই কয়া সব পাল্টাইছে। সিপিএমও পাল্টাইছে, কংগ্রেসও পাল্টাইছে। যারা সিপিএম ৭০ সিপিএম পর্যন্ত তারা পর্যন্ত ভোট দিছে। পাল্টাইয়া পরে শুধু তারা পাল্টাইলো, আমরা তো পাল্টাইতে পারছি না। আমরা যে জায়গা ওই সামুর দুঃখী হয়েছে, রিয়াং ত্রিপুরা কয় সামুর বলে খাইলেও বলে এক থাল, না খাইলেও এক থাল। এক দাগি আরো গাবি দিয়া খায়, রিয়াং দাগি গাবি দিয়া খাইতো। এরকম হয়েছে। আমি যে জায়গাটো তারা কিন্তু ঘর বাড়ি হয়েছে, বিল্ডিং বাড়ি হয়েছে। আগে যে বেতা এজনা বেলা কেন এজনা মিছিল যখন দামও দাগি নয় বাকেছি, সে বিজেপি নয় বাকে মরি বাকেছি সিপিএম পিতা হেনি তে এখানে আরো বড় নেতা ওই বাঙাল ভয় বাড়া বারো তাবুর নেতা বেশি গরম হয়েছে। তারা নেতা হইলে আরো বয়সও বাড়ে। আমি যে ব্যক্তিরে এখন যে বড় বড় নেতা বিজেপির নেতারা আগে দাদা দাকে দেখলে দুধু ডাক হয়, এখন আমার দেখলে নাম ধরিনি তাকে। একদিন কইতে লাগছে আমি সামনে বাজার, বে তোর হিন্দু, তুই তো নতুন জীবন, তুই নেতা হয়ে পারে পট বাড়ি পারে, তুই নেতা হয়ে পারে বয়স নো পারে, তোর বাবা বলতো মরে দাদাকে আর তুই হিতে নাম ধরতে পারলো, তোর রাগ করলে একটা মুখ ভালা আমি। তারা নেতা হইলে বয়সও পারে, বাবার সমর্থনের মানুষও কইতো নাম ধরিয়া থাকে। এই পরিস্থিতি হচ্ছে বিজেপি। সেই বাঙালির কথার মধ্যে একটা আছে, এটা মুখ খারাপ হয় আর কি। বাঙালির কথার মধ্যে ওই মাংনা পাইছেনি পায়া পাইছে তখন বলে বলে বাবে পুঁতে বলে করে কীর্তন বাঙালিরা কয় আর কি। পাইছে জীবনে সুযোগ পাইছে না, জীবনে এমএলএ হইতে পারে না। জীবনের রাজনীতির মধ্যে সিপিএমের তলে 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 ফুটকির তলে তলে ঘুরে এখন সুযোগ পাইছে, বড় নেতা হয়েছে। এখন তারা অহংকার হয়েছে, রাবণ রাজা দুঃখী হয়ে চাকরি পাইলেও তারা, দাবি পাইলেও তারা, সুযোগ সুবিধা পাইলেও তারা। আর সব তারা কি হয়েছে, আগে যে মানুষের লোকে দেখাশোনা নাই, এখন বলে তার সব হাক্কা বে মুজুঙ্গা বে আত্মীয় সব হচ্ছে। যারা তার আত্মীয় নেই বা মুজুঙ্গা বে নেওয়া তারা সব চাংমা কথা মর্দা হয়েছে, সোজা কথা উজু আত্মীয় পাতি হয়েছে, এরকম চলছে। তো এই কারণে দেখো আমি কেউ উদ্দেশ্য করতো না। রাজনীতির মধ্যে হয়তো বা অনেক দল পাল্টাইতে পারে, নীতিগত লড়াই। নীতিশ কুমার আজকে 5 বার দল পাল্টাইছে, 5 বার আজকে বিহারের মুখ্যমন্ত্রী। তাইলে দল পাল্টাইছে দেখে কি আমি কি জাত পাল্টাইছে? দল পাল্টাইছি দেখে কি আমি ত্রিপুরা থেকে কি বাঙালি হয়েছে? এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরার ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান ত্রিপুরাতে একটা ভারতীয় অন্তর্ভুক্ত, একটা ত্রিপুরাও একটা ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় চাকমা ত্রিপুরা হিন্দু খ্রিস্টান জৈন সব থাকতে পারে। ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে সেকুলারিজম কান্ট্রি। হিন্দি তারা আরো প্রচার করে চাকমা দাবি চাকমা আদামে যে খবর পায়। গত বিধানসভাতে এই প্রচার করছে তহলিল না পায়। এইদিকে চাকমা দাগিরে কয় মগদামু দাগি মরি বাকিছি সে ত্রিপুরা মাদা এলে মালে তুমি বেকুনি বাংলাদেশ যা পড়িব, বেকুনি বলে বাংলাদেশ যা পড়িব। ত্রিপুরা মাদা পাঠিছি বা ত্রিপুরা মাদা পাঠি চাকমা পাঠি নয়। আমি নিজে কানে শুনছি, কইছি তো এমএলএ উঠু দাঙ্গা বাসন দিই। আমি কই কি ত্রিপুরা মাদা পাতি, এখানে হলিউড কি তারা কি ত্রিপুরা হয়েছে নি?
হলিউড চাকমা তো এই অতীতের মধ্যে এই কথা আইসে না কি লাগিয়া সিপিএম 25 বছরের আমলে, আজকে কংগ্রেস আমলে এই কথা আইসে না কি লাগিয়া। এই এলাকার মধ্যে কংগ্রেস ইউজেসের নেতা আমার মদন জিতু হলো এবং আমার সঙ্গে আছে, তাইলে মদন জিতুও পাগল তো, মদন চাকমা দে তেও পাগল তো। মদন চাকমা এখনো আমরা এখানে মহারাজা এলে বড় বড় জমা সবাই বুড়া হইয়ে একা বয়স হইয়ে তে তবু আইয়া মঞ্চের সভাপতি বসে, তাইলে মদন চাকমা নয় আমি জানি। এই ফালতু কথা কি লাগে এখন, এটা ফালতু কথা না। পার্টিতে কোনো জাতপাট হয় না, পার্টিতে কোনো গোষ্ঠী হয় না, পার্টি হয়েছে একটা দল। এখানে চাকমা ত্রিপুরি বেকুনি খাই পারে তেতে হয় এমি আমার পার্টি নয় গেছি এমি ওজু টিবিরি পার্টি বলে বিজেপি হলে বলে চাকমা পার্টি। বিজেপি নরেন্দ্র মোদী কি চাকমা রাজানি? হ্যাঁ, নরেন্দ্র মোদী কি চাকমা রাজানি? আমরা ত্রিপুরা রাজ্যের রাজারা তো সবাই জানে, বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মহারাজা চাকমা ত্রিপুরা বেকুনিতে রাজা। চাকমারে বুদ্ধ মন্দির বানাই দিছে, আগরতলা বিনোবন বুদ্ধ বিহার জায়গা দিয়ে বুদ্ধ মন্দির বানাই দিছে আমাদের রাজারা। এই পরিস্থিতি করে তারা গত বিধানসভা নির্বাচনে আমরা এই জাত পাট করিয়া আজকে এই বিজেপি আইসে ধরিয়া জাত পাট হয়। আগে আমি কমিউনিস্ট আমলে শুনছি না তো, ইবি চাকমা ইবি তিবরি ইবি বাঙাল ইবি মুসলিম আরো একটু মিছিল তারা আরম্ভ করে বন্দে মাতরম কর, বুঝলি, ভারত মাতা কি জয় করে, লাস্টে উঠে জয় শ্রীরাম কর। আর রাম লয় কি বছর তারা কি রাম লয় কি? নরেন্দ্র মোদী জন্মের আগে বিজেপি সরকার ভারতবর্ষের আওয়ার আগে, এটা যারা হিন্দুরা জানে, বুদ্ধরাও জানে তো, আর হিন্দি থাকা আগে তো আগে তারা খবর পাইতো। এর আগে তো রাম আগে, সত্য সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগ রাম আগে, প্রভু শ্রীরাম আগে। তারা এনে বলে রামলে বলে প্রাণ দিছিল। ভগবান না মানুষের প্রাণ দেয়, মানুষ কেমনে ভগবানের প্রাণ, তারা বলে রাম বলে প্রাণ প্রতিষ্ঠা করে। রামদেব